সর্বপ্রথম কোরআন না শেখার শাস্তি হচ্ছে, যেই ব্যক্তি কোরআন শিখবে না, কোরআন তেলাওয়াত করবে না, ওই ব্যক্তির উপর প্রতিনিয়ত কোরআন লানত করতে থাকবে, অভিশাপ করতে থাকবে। নাউজুবিল্লাহ। আবার ভালো করে শোনেন, যে ব্যক্তি কোরআন শিখবে না, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে না, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে না, ওই ব্যক্তিকে 24 ঘন্টা কোরআন অভিশাপ দিতে থাকে। নাউজুবিল্লাহি মিন যালিক। আবার এমন কিছু তেলাওয়াতকারী আছে যারা নিজেদের মতো করে কোরআন তেলাওয়াত করে, সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে না, ইচ্ছা মতো এক অক্ষরের জায়গায় আর এক অক্ষর পড়ে, জবরের জায়গায় জের পড়ে, টানের জায়গায় টান দেয় না, যেখানে টান নাই সেখানে টান দেয়। এমন অনেক ব্যক্তি আছে যারা সহিভাবে কোরআন তেলাওয়াত করে না, নিজের ইচ্ছা মতো কোরআন তেলাওয়াত করে। হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন কিছু তেলাওয়াতকারী আছে যাদের তেলাওয়াত করার মাধ্যমে তাদের কোনো সওয়াব তো হয় না, ওই কোরআন আরো তাদের বিরুদ্ধে অভিশাপ দিতে থাকে। এমন কিছু তেলাওয়াতকারী আছে যারা কোরআন তেলাওয়াত করে তাদের সওয়াব তো হয় না, ওই কোরআন আরো তাদের বিরুদ্ধে অভিশাপ দিতে থাকে অশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার কারণে। সেজন্য কোরআন তেলাওয়াত করলে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে, টানের জায়গা টান দিতে হবে, অক্ষরের জায়গা অক্ষর উচ্চারণ করে পড়তে হবে, যেখানে মাখরাজ মাখরাজ আদায় করে পড়তে হবে। সেজন্য আপনি যদি মাখরাজ আদায় করে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত না করেন, তাহলে এই কোরআন আপনাকে 24 ঘন্টা লানত দেবে, আপনাকে অভিশাপ দেবে। কোরআন তেলাওয়াত আমরা যারা জানি না, পড়তে পারি না, তারা কোরআন শুনতেও চায় না, কোরআন শুনতেও চায় না। মসজিদে যদি কোরআন তেলাওয়াত হয় আমরা বসি না, মসজিদে যদি কোরআনের কথা হয় আমরা বসি না, বসি তো বসেই না, কোরআনের আলোচনার কথা শুনলে শরীরের ভিতর জ্বলে। মুনাফিক গাফেল কোরআনের কথা শোনার সাথে সাথে তার অন্তরের ভিতর জ্বলা শুরু হয়ে যায়। যখন ইমানি আলোচনা চলে, কোরআনি আলোচনা চলে, সেখানে এসে বাধা দেওয়া শুরু করে। কোরআন নিজে পড়তে পারে না, বোম মারলেও সূরা ফাতিহা পারে না, বোম মারলেও সূরা ফাতিহা শুদ্ধভাবে পড়তে পারে না, নামাজের 4টা সূরাও ঠিকমতো পড়তে পারে না, আবার কোরআনওয়ালাদের বিরোধিতা করে। কোরআনি আলোচনা যেখানে হয় তার বিরোধিতা করে। নিকৃষ্ট জানোয়ার এই ধরনের মানুষ, এদেরকে 24 ঘন্টা কোরআন লানত করে। এদের বিরুদ্ধে যেখানেই চলুক না কেন 24 ঘন্টা এরা অভিশপ্ত হয়ে দুনিয়ার উপর দিয়ে চলাচল করে। মরার সাথে সাথে কোরআন এদেরকে জাহান্নামে নিয়ে যাবে। অপেক্ষা করেন, সাবধান। কখনো কোরআনের বিরোধিতা, কোরআন ওয়ালাদের বিরোধিতা করার কখনো সাহস করেন না। নিজে কোরআন শেখেন, কোরআন তেলাওয়াত করেন শুদ্ধভাবে, এবং যারা কোরআন পড়ে তাদের কাছে যান, কোরআন শেখেন, কোরআনী আলোচনা শোনেন, এবং কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করেন। আর যদি না করছেন, তাহলে প্রথম যে শাস্তি কোরআন না শিকার, সেইটা হলো এই কোরআন আপনাকে সবসময় লানত করতেই থাকবে, করতেই থাকবে। নাউজুবিল্লাহি মিন যালিক।